তো রিসেন্টলি আমি আমার এই চ্যানেলে বয়া BY-M1 এবং বয়া BY-MM1 এই মাইক্রোফোন দুটির রিভিউ করেছি। তো ভাবলাম কেন নয় এই মাইক্রোফোন দুটির সাইড বাই সাইড একটা কম্প্যারিজন করা যাক। কারণ বয়া ব্র্যান্ডের যতগুলো মাইক্রোফোন আছে তার ভিতরে এই মাইক্রোফোন দুটি সবথেকে বেশি পপুলার কন্টেন্ট ক্রিয়েটরদের ভিতরে। তো আজকের ভিডিওতে আমরা এই মাইক্রোফোন দুটির সাউন্ড কোয়ালিটি টেস্ট করব, এদের ভিন্ন ভিন্ন ইউজ কেসগুলো দেখব এবং ভিডিও শেষে এটাও বলবো যে কোন মাইক্রোফোনটি আপনার জন্য পারফেক্ট হবে। তো চলুন দেরি না করে আমরা আমাদের আজকের ভিডিওটি স্টার্ট করি। আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সাথে আছি আমি লাব্বাইক আব্দুল্লাহ এন্ড ইউ গাইস আর ওয়াচিং ডিজিটাল ভার্স বাই আব্দুল্লাহ। প্রথমে যদি বয়া BY-M1 এই মাইক্রোফোনটির কথা বলতে হয় তাহলে বলবো এটি একটি কন্ডেন্সার লেভেলের মাইক্রোফোন এবং এই মাইক্রোফোনটি বেশ একটি লম্বা ওয়্যার বিশিষ্ট এবং এই মাইক্রোফোনটি আমরা মোবাইল এবং ক্যামেরা এই দুইটা ডিভাইসের সাথে আমরা কানেক্ট করতে পারবো এবং এটির সাথে একটি রিসিভার এবং একটি ট্রান্সমিটার দেওয়া রয়েছে এবং এই ট্রান্সমিটারের সাহায্যে আপনারা চাইলে মোবাইল অথবা ক্যামেরা যে কোনো একটার সাথে এটাকে সুইচ করতে পারবেন এবং এই মাইক্রোফোনের যে তারটি রয়েছে এটি অলমোস্ট 20 ফিটের মতো লম্বা এবং যেহেতু এটা বয়া BY-M1 এর প্রো ভার্সন সেই ক্ষেত্রে এখানে এক্সটার্নাল একটা পোর্ট দেওয়া রয়েছে যেটার সাথে আপনারা কানেক্ট করে কিন্তু ডাইরেক্ট আপনাদের ভয়েসও শুনতে পারবেন রেকর্ড করার সময়। এবং এই মাইক্রোফোনটা একটি অমনিডাইরেকশনাল মাইক্রোফোন। অমনিডাইরেকশনাল মাইক্রোফোন হওয়ার জন্য এটি কিন্তু যথেষ্ট পরিমাণ সেন্সিটিভ। এটা ডানে বামে সামনে পেছন থেকে যেভাবে কথা বলুন না কেন এটা কিন্তু ডাইরেক্ট সাউন্ডকে ক্যাপচার করতে পারে। তো চলুন তাহলে এবার বয়া BY-MM1 এই মাইক্রোফোনটির নিয়ে কথা বলা যাক। এটি মূলত একটি কার্ডিওট মিনি শটগান মাইক্রোফোন। তো এই মাইক্রোফোনটি কার্ডিওট হওয়ার জন্য আপনি যে দিক থেকে কথা বলবেন ঠিক এক দিক থেকে কথা কিন্তু এটা ক্যাপচার করতে পারবে। তো যে কারণে এটা নয়েসের পরিমাণ কিন্তু যথেষ্ট কম হয়ে থাকে এবং এই মাইক্রোফোনটির সাথে একটি ডেড কাট বা উইন্ডশিল্ড থাকে। তো চলুন আমরা ফটাফট এই মাইক্রোফোন দুটির একটা সাউন্ড কোয়ালিটি টেস্ট করে ফেলি। হেই বন্ধুরা, আপনারা এখন আমার যে ভয়েসটি শুনছেন এটা বয়া BY-M1 এই মাইক্রোফোনটিতে রেকর্ড করা হচ্ছে এবং এটি আমি আমার স্মার্টফোনের সাথে কানেক্ট করে রেখেছি এবং এটি অলমোস্ট আমার মুখের কাছাকাছি রয়েছে এবং এখন আমি কিছুক্ষণ চুপ করে থাকবো যেন আপনারা বুঝতে পারেন যে এটি কী পরিমাণ ব্যাকগ্রাউন্ড নয়েজকে ক্যাপচার করতে পারে। তো আপনারা বুঝতে পারতেছেন যে এটা কী পরিমাণ ব্যাকগ্রাউন্ড নয়েজকে ক্যাপচার করতে পারে। যদিও এটিতে নয়েজ রিডাকশন একটা অপশন রয়েছে কিন্তু আমি সেটি দেখাবো না। এটির ফুল রিভিউ আমার চ্যানেলে রয়েছে, তো আপনারা চাইলে আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেটা দেখতে পারেন। হেই বন্ধুরা, আপনারা এখন আমার যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এটা বয়া BY-MM1 এই মাইক্রোফোনটিতে রেকর্ড করা হচ্ছে এবং এই মাইক্রোফোনটির সাথে আমি উইন্ডশিল্ড বা ডেড ক্যাট যাই বলো না কেন সেটা লাগিয়ে রেখেছি। এই মাইক্রোফোনটি যেহেতু একটা কার্ডিয়েট মাইক্রোফোন তো সেক্ষেত্রে এটা যে কোনো এক দিক থেকে সাউন্ডকে ক্যাপচার করতে পারে, যে জন্য এটা ব্যাকগ্রাউন্ড নয়েজও অনেক কম ক্যাপচার করার কথা। তো আমি আবার 10 সেকেন্ড চুপ করে থাকবো তো দেখার জন্য এটি কী পরিমাণ নয়েজকে ক্যাপচার করতে পারে। তো দেখতে পাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ড নয়েজ যথেষ্ট পরিমাণ কম ক্যাপচার করতে পারে কম্পারেটিভলি বয়া BY-M1 এর কথা বলি। হে বন্ধুরা, চলুন তাহলে এবার আমরা আমাদের ক্যামেরার সাথে এই মাইক্রোফোন দুটিকে কানেক্ট করে এদের সাউন্ডকে টেস্ট করে দেখি। বন্ধুরা, এখন আপনারা আমার যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এটা বয়া BY-M1 এই মাইক্রোফোনে রেকর্ড করা হচ্ছে। তো এখন এই মাইক্রোফোনটি আমি আমার ক্যামেরার সাথে লাগিয়ে রেখেছি। ক্যামেরার সাথে লাগানোর ক্ষেত্রে মেক শিওর করতে হবে যে এটার যে ট্রান্সমিটারটা আছে এই ট্রান্সমিটারের যে অপশনটা রয়েছে সেক্ষেত্রে অপশনে অবশ্যই ক্যামেরাকে চুজ করে নিতে হবে। কথা বলার সময় আমি কিন্তু যথেষ্ট পরিমাণ কাছে রেখে কথা বলতেছি এই মাইক্রোফোনটির সাথে। যদি একটু দূরে নিয়ে কথা বলি, যদি আমি মুখ থেকে যত বেশি দূরে নিয়ে যাব এটা কিন্তু তত বেশি নয়েজকে ক্যাপচার করবে। তো আমি আরেকবার এটাকে আমার শার্টের কলারের সাথে ক্লিপ করে কথা বলার চেষ্টা করব। হেই বন্ধুরা, আপনারা এখন আমার যে ভয়েসটি শুনছেন এটি আবারও বয়া BY-M1 এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে। এক্ষেত্রে আমি আমার শার্টের কলারের সাথে হুক করে আপনাদের সাথে কথা বলতেছি। এক্ষেত্রে আমি আমার ক্যামেরার সাথে ডাইরেক্ট এই মাইক্রোফোনটি কানেক্ট করে কথা বলতেছি। তো চলুন এবার আমি আমাদের বয়া BY-MM1 এই মাইক্রোফোনটি ক্যামেরার সাথে কানেক্ট করে টেস্ট করে দেখি। হেই বন্ধুরা, এখন আপনারা আমার যে ভয়েসটি শুনছেন এটি বয়া BY-MM1 এই মাইক্রোফোনের সাথে আমার ক্যামেরাকে কানেক্ট করা হয়েছে এবং আমার থেকে আমার এই ক্যামেরাটি অলমোস্ট 3-4 ফিট দূরে আছে। তো আপনারা ঠিক এমন ভয়েস শুনতে পাচ্ছেন। ডেফিনেটলি অনেক বেশি নয়েজ ক্যাপচার করতেছে যেহেতু এটা অনেক দূরে আছে। যত বেশি কাছে আমি যাব এটার নয়েজ তত বেশি কম ক্যাপচার করতে পারবে এবং এখানে আমি কোনো এডিট করিনি, জাস্ট র অডিওটা রেখে দিয়েছি যাতে করে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন যে তো এটি র অডিওতে কেমন শোনায়। এই মাইক্রোফোনটি যত বেশি কাছে নেওয়া হবে ঠিক তত বেশি সাউন্ড কিন্তু ক্লিয়ার দিতে পারবে। বয়া BY-M1ও ঠিক ততটাই বেটার পারফর্ম করে যত বেশি আপনি কাছে রাখবেন। তো এটা ছিল বয়া BY-MM1 এর একটি অডিও স্যাম্পল। তো এখন কথা হচ্ছে এই মাইক্রোফোন দুটির ভিতরে পার্থক্যটা আসলে কি? পার্থক্যটা হচ্ছে বয়া BY-M1 যে মাইক্রোফোনটি আছে এটি মূলত একটি
কন্ডেন্সার লেভেলিয়ার মাইক্রোফোন এবং এটা অমনিডাইরেকশনাল সাপোর্টেড মাইক্রোফোন, যেজন্য এটা যথেষ্ট পরিমাণ সেনসিটিভ এবং নয়েজ ক্যাপচার করতে সক্ষম। কিন্তু এটার সবথেকে বড় পজিটিভ সাইডটা হচ্ছে এটি অনেক বড় লম্বা ওয়্যার বিশিষ্ট হওয়ার জন্য আপনার ক্যামেরা অথবা ডিভাইস থেকে কিন্তু অনেক দূরে রেখেও কথা বলতে পারবেন। অন্যদিকে বয়া BY-MM1 এই যে মাইক্রোফোনটি হচ্ছে মিনি শর্টগান কার্ডিওট মাইক্রোফোন এবং এই মাইক্রোফোনটিকে কিন্তু অনেকে ভিডিও মাইক্রোফোনও বলে থাকে এবং এই মাইক্রোফোনটি মূলত ব্লগারদেরকে টার্গেট করে বানানো হয়েছে, অথবা আপনি চাইলে এটাকে স্টুডিও মাইক্রোফোন হিসেবে ইউজ করতে পারেন। এখন কথা হলো যে কোন মাইক্রোফোনটি কাদের জন্য? এখন আপনারা যদি ইনডোরে ভিডিও করে থাকেন সেক্ষেত্রে আমি বলব আপনারা বয়া BY-M1 অথবা BY-M1 এই দুটি মাইক্রোফোনই চুজ করতে পারেন। কিন্তু আপনারা যদি টকিং হেড ভিডিও করেন যেমন এখন আমি করতেছি, সেক্ষেত্রে বয়া BY-M1 কে কিন্তু আপনারা স্টুডিও মাইক্রোফোন হিসেবে ইউজ করতে পারেন এবং এটার সাউন্ড কোয়ালিটিও আমার কাছে কম্পারেটিভলি বয়া BY-M1 থেকে কিছুটা বেটার মনে হয়েছে। কিন্তু আপনারা যদি টকিং হেড ভিডিও না করে সবসময় মুভমেন্টের ভিতরে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা বয়া BY-M1 এই মাইক্রোফোনটিকে চুজ করতে পারেন। কারণ এটি যেহেতু অনেক লম্বা তার বিশিষ্ট, অনেক দূর থেকেও কিন্তু আপনারা এই মাইক্রোফোনটিতে কথা বলতে পারবেন। যেহেতু শুরুর দিকে আমাদের ওয়্যারলেস মাইক্রোফোন কেনার মতো বাজেট থাকে না, সেক্ষেত্রে বয়া BY-M1 এই মাইক্রোফোনটিকে একটা বাজেট ফ্রেন্ডলি বেস্ট অপশন হিসেবে আপনারা চুজ করতে পারেন। এবং অন্যদিকে বয়া BY-MM1 যে মাইক্রোফোনটি আছে এটি মূলত ব্লগার ভাইয়েরা যারা আছেন তাদের জন্য এই মাইক্রোফোনটি অত্যন্ত সুইটেবল একটি মাইক্রোফোন। ফোন দিয়ে ভ্লগিং করে থাকেন অথবা ক্যামেরার সাথে একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করে থাকেন, তাহলে এই মাইক্রোফোনটি কিন্তু আপনাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে। সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা তার বা ওয়্যারলেস মাইক্রোফোনের হ্যাসেল কিন্তু নিতে হবে না। জাস্ট আপনারা ক্যামেরা অথবা মোবাইলের সাথে কানেক্ট করে একটা ভ্লগিং সেটআপ তৈরি করে জাস্ট ইউ আর রেডি টু গো। বাই দ্য ওয়ে এই দুটি মাইক্রোফোনের দাম অলমোস্ট সেম। আমি যেহেতু বয়া BY-M1 এর প্রো ভার্সনটা ইউজ করতেছি, এটি মূলত ১৬০০-১৭০০ টাকা দাম নিবে। কিন্তু এটার যে বেস ভেরিয়েন্ট আছে সেটা কিন্তু আপনারা ৮০০-৯০০ টাকার ভিতরে পেয়ে যাবেন। অন্যদিকে বয়া BY-MM1 এই যে মাইক্রোফোনটি আছে এটির দামও ১৬০০ টাকা। তাহলে দামের কথা যদি বলতে হয় দুটার দাম অলমোস্ট সেম। কিন্তু বয়া BY-M1 এর যে বেস ভেরিয়েন্ট আছে ওটার দাম কিছুটা কম রাদার দ্যান প্রো ভার্সনের তুলনায়। তো আপনারা প্রথমে কিন্তু বয়া BY-M1 এর যে বেস ভেরিয়েন্ট আছে সেটাতেই কিন্তু আপনারা আপনাদের অডিও রেকর্ডিং এর জার্নিটা স্টার্ট করতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে এবং যদি এর ফুল রিভিউ দেখতে চান আমার এই চ্যানেলে দেওয়া আছে, আমি নিচে লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব, তাহলে আপনারা দেখে নিয়ে আসতে পারেন। তো আজকের মতো এখানেই রাখতেছি। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবারও অন্য কোনো প্রোডাক্ট নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ইন দ্য মিন টাইম সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Here from BD to the world, let the grind ignite. Click like, sub, let's take flight.